প্রকৃতি আর শান্তি চাইলে এই জায়গায় একবার যাইয়ে আসতে পারেন, মনের ভিতর শান্তি লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কথা না বাড়ায় শুরু করে দিই আমার এই যাত্রার সুন্দরতম অভিজ্ঞতা। আজকে দুপুরটা কেমন জানি লাগদিল, হালকা বৃষ্টি পড়ছিল, চারপাশে ভিজা ভিজা, আর মনটাও কেমন ফাঁকা ফাঁকা লাগদিল। হঠাৎ করেই বন্ধুর গাড়ি নিয়ে বাইরে হয়ে পড়লাম। গন্তব্য ছিল ডুমুরিয়ার ধানিবুনিয়া। রওনা দেওয়ার আগেই প্রথমে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিলাম, তেল ভরে নিলাম, তারপর বাইপাস সড়ক দিয়ে ছুটে চললাম মস্তর মোড়ের দিকে। রাস্তার দুই পাশে ভিজা গাছপালা, মনে হইল চোখে ঠান্ডা ঠান্ডা লাগদিল। মস্তর মোড়েরতে গাড়ি ঘুরলাম কোয়ে বাজারের দিকে। কোয়ে বাজারে যাওয়ার সময় অসাধারণ কিছু দৃশ্য চোখে পড়ল। কিছু দূর এগিয়ে যেতে দেখলাম একটি রেল লাইন, অর্থাৎ এই রেল লাইনটি ছিল বেনাপোল থেকে মোংলা যাওয়ার যেই নতুন রেল লাইন সেটি। রেল লাইন পার হয়ে সামনের দিকে যেতে লাগলাম। রাস্তাঘাট ছিল চরম সুন্দর। কিছু দূর যাতে যাতে পৌঁছে গেলাম কোয়ে বাজারে। কোয়ে বাজার পার হয়ে সোজা ধানিবুনিয়ার রাস্তায়। ধানিবুনিয়ার রাস্তায় যাতে যাতে ছয়ে পড়ল এক পাশে শান্ত নদী, আর এক পাশে সারি সারি চিংড়ি ঘের। দেখছিলাম আর ভাবছিলাম, এটা কি বাস্তব? যেন কই একটা সিনেমার দৃশ্য দেখতেছি। সত্যি বলতে রাস্তার এক পাশে শান্ত নদী আর এক পাশে সারি সারি চিংড়ি ঘের দেহে মনটা ভরে গেল। সৌন্দর্য উপভোগ করতে করতে চলতে লাগলাম। ধানিবুনিয়ার ভিতরে ঢুকে হঠাৎ চোখে পড়ল একটি পার্ক। বাইরেতে দেহে মনে হলো ভিতরে বুঝি কিছু স্পেশাল আছে। ঢুকতেই চোখ ছানা ভরা। কি সুন্দর পরিবেশ, নদীর পার, কাঠের ব্রিজ, আর চারপাশে গাছপালা আর শান্ত পরিবেশ। পার্কটার ভিতরে দেহে মনে হলো সুন্দরবন চলে আইছি। মনে হলো যেন শহরের সব হইচই ফালায় কোনো শান্ত বনে আইসে পড়ছি। পার্কের শেষ মাথায় গিয়ে নদীর একটা অন্যরকম ফিল পাতিলাম। তাই আর সময় নষ্ট না করে পার্কের ভিতরের দোকানে যায় অর্ডার দিলাম 2 দুধ কফি। কফি হাতে নিয়ে যায় পার্কের একদম পিছনে নদীর পাড়ে গিয়ে বসে পড়লাম। নদীর পাশে বসে কফির ধোয়া আর ভিজা বাতাস, এটা ছিল এক্কেবারে শান্তির মুহূর্ত। তারপর পার্কের সৌন্দর্য উপভোগ করে চলে গেলাম অন্য সাইডে। ওইখানে যায় দেখি নদীর পাড়ের একটা কাঠের ব্রিজ। তারপর ব্রিজে যায় দাঁড়ালাম। যে নিচে অর্ধমিত নদী, দূরে ধানক্ষেত, চারপাশে জোয়ারের পানি ঢুকে পড়িল। একটা অসাধারণ দৃশ্য। এর সাথে আমিও কিছুক্ষণ উপভোগ করতে লাগলাম। সুন্দর একটা পরিবেশ ছিল, উপভোগ না করে আর পারলাম না। বেশিক্ষণ আর থাকা গেল না। হঠাৎ করে বৃষ্টি নামলো, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে রওনা দিলাম খুলনার দিকে। ছাগলের সাথে আমরাও বৃষ্টি বিলাস উপভোগ করতে করতে খুলনার দিকে যেতে লাগলাম। তারপর হঠাৎ ময়ূরী আবাসিকে যায় দেখি ক্রিকেট ম্যাচ চলতিছে। কিছুক্ষণ দাঁড়ায় খেলা দেখতে লাগলাম। তারপর আবার বৃষ্টি বাড়ায়, আশ্রয় নিতে হলো দোকানে। বৃষ্টি কমতে আবারও ঢুয়ে পড়লাম ময়ূরী আবাসিক পার্কে। ভেতরের ভেজা গাছপালা, পুকুরের পানি, বাতাসের ছোঁয়া সব মিলায়ে একরকম প্রশান্তি দিতেছিল। এর আলো ধীরে ধীরে কমতে লাগলো। তখন বাসার দিকে রওনা দিলাম। ধানিবুনিয়া আর মিনি সুন্দরবন পার্কে ঘোরা এই দিনটা আমার মনে একদম আলাদা একটি স্মৃতি করে রাখছে। কল্পনাও করি নাই আমাদের এত কাছে এমন সুন্দর শান্ত জায়গা লুকানো ছিল। এই ব্লগটিতে কি খুলনার বাসার ছোঁয়া ছিল? আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।